আমি গেছিলাম কমিশনের অফিসে, সেখানে আমরা জানালাম একটা লোকের অরিজিনাল লোকের ভোটার লিস্ট থেকে নাম বাদ যাওয়া যাবে না, এবং এসআইআর এর নামে বিহারে যেটা করেছে দেশ অলঙ্কিত সেই জিনিস এখানে চলবে না। কারণ এখানে আপনারা জানেন বাংলাদেশ থেকে আমার অনেক ভাই বোন এখানে এসছে, আর যেটা বাংলাদেশ তারা প্রাণ নিয়ে এসছে, বিভিন্ন কারণে এসছে, তাদের উত্তপ্ত করে আপনারা ভয় দেখাবেন। আবার ওদিকে বিজেপির নেতা বলবে তোমরা বিজেপি করো, সিএ 2019-এর নাম বলো, তাহলে তোমরা বেঁচে যাবে। মানে তুমি প্রথমে আঘাত করবে, তারপরে তুমি মলম লাগাবে, এই ধান্দা চলবে না। বাংলা এটা আমরা হতে দেবো না। 2 নম্বর, কাউকে যদি তোমার মনে হয় জেনুইন ভোটার নয়, তাহলে তাকে আগে নোটিশ পাঠাতে হবে, নোটিশের সময় দিতে হবে, সে অ্যাপিয়ার করবে। আর যদি কোথাও আপনার ত্রুটি হয়ে যায়, যদি কোনো অরিজিনাল ভোটারের নাম বাদ পড়ে যায়, তাহলে অনলাইন পোর্টালের ব্যবস্থা করতে হবে। ভারতের যে কোনো ফোনে বসে সেই জন্য তার কারেকশন করতে পারে, আপডেট করতে পারে। আর যদি তার কোনো মানুষের হ্যারাসমেন্ট হয়, অনেক গরিব মানুষ আছে, তাহলে আপনাকে তার ওই সংশোধনের জন্য যদি কোথাও উকিল দাঁড় করাতে হয়, আপনাকে লিগাল সেল করে উকিল প্রোভাইড করতে হবে এবং তাকে ক্ষতিপূরণ দিতে হবে। অনেকের কাছে আমার মানুষের খাবার নেই, গাড়ি ভাড়া নেই, আপনার দপ্তরে কী করে ছুটবে? তার ক্ষতিপূরণ দিতে হবে। এবং কোনোভাবেই আপনাদের অবিলম্বে একটা প্রেস কনফারেন্স করে বাংলার মানুষকে আশ্বস্ত করতে হবে যে বিহারে যে ঘটনা ঘটেছে এইটা বাংলায় ঘটবে না, এবং প্রকৃত ভোটার একজনও বাদ পড়বে না, এটা আপনাদের সুনিশ্চিত করতে হবে। এবং যদি কোনো লোকের নাম বাদ চলে যায় আর যদি তাতে দেখা যায় আপনার ভুল, তাহলে আপনাকে ক্ষতিপূরণ সহ তার নামে সংশোধন করতে হবে এবং অবিলম্বে। এমন নয় যে লম্বা আপনারা টাইম টানবেন আর মাঝখানে 2026-এর ইলেকশন সে বাদ পড়ে যাবে, এইটা হবে না। 2002-এর রেফারেন্স নয়, 2024-এ যারা ভোট দিয়েছে তাদেরকেই ট্রিট করতে হবে। আপনি 2002-এর ট্রিট করছেন মানে পুরোনো কাসুন্দি ঘাটার চেষ্টা করছেন, এগুলো কিচ্ছু করা যাবে। এবং তারা আমাদেরকে আশ্বস্ত করেছে আপনাদের প্রতিটা কথা আমরা চিফ ইলেকশন কমিশনের দপ্তরে পাঠাবো, আপনাদের অ্যাড্রেসগুলো জানাবো। এবং বিএলও যেগুলো যাচ্ছে পাড়ায় গিয়ে বসে বসে তার নাম বাদ দেবে, বাড়ি বাড়ি যাচ্ছে না, তার জন্য তারা বলেছে আমরা নতুন প্রোগ্রাম নিচ্ছি, বাড়ি বাড়ি গিয়ে সেলফি তুলে আমাদের পাঠাতে হবে এবং তাদের মোবাইলে আমরা জিপিএস লোকেশন সিস্টেম করবো, প্রকৃত সে বাড়িতে গেছে কিনা সেটাও প্রমাণ হবে। আমরা এই ব্যবস্থাগুলো করছি। চাকরি দুর্নীতি যেহেতু যেভাবে চাকরি ফলে যেটাকে 2000-এর কাছাকাছি যে প্যানেলটাকে এরপরে যে যারা যারা টাকা দিয়ে চাকরি পেয়েছে, যাদেরকে দিয়েছে, এ নিয়ে কি কোনো কি আন্দোলন টাইপের হবে যে তাদের নামগুলো দেখুন টাকার মাথা নিচু রাখবে? আপনারা কথা শুনলেন, চাকরিজীবীরা নওশাদ সিদ্দিকী সাহেবের সঙ্গে দেখা করেছেন, তাদের সঙ্গে কথা বলা হবে, দরকার হলে তাদের লড়াই হবে। বাংলার প্রতিটি মানুষের লড়াই আমরা লড়বো। এবং দুর্নীতি যদি বলেন, এই চাকরি দুর্নীতিটা অ্যাকচুয়ালি একটা প্রকল্প। আপনি বলুন যোগ্য অযোগ্য ধরে টানাটানি হলো, কিন্তু যারা টাকা নিল ওই তাদের তো খুঁজে বার করা হলো না। তার মানে ওই টাকাটা আপনার লোক নিয়েছে, তাই আপনি তাদের বাঁচিয়ে নিলেন, আর এদের মধ্যে যোগ্য অযোগ্য করছেন। আপনি ভাবুন সারদা কাণ্ডে 8.5 লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত, আমানতকারী, এবং 34,000 কোটি টাকা ঘাপলা হলো। এত দপ্তর সিল করে, এত কাগজ নিয়ে তদন্ত করে এত দিনে প্রমাণ করলো সুদীপ্ত সেন আর ওই কি দেবযানী ওরা নাকি নির্দোষ। তাহলে আপনারা কি নির্দোষ খোঁজার তদন্ত করেছিলেন না দোষী খোঁজার? দোষীটাকে তাহলে কি দোষী মুখ্যমন্ত্রী? কারণ কুণাল ঘোষ বলেছিল এই কেলেঙ্কারি সারদা কাণ্ডের মাস্টার মাইন্ড মুখ্যমন্ত্রী এবং এর সব পয়সার ফায়দা উনি তুলেছেন। তাহলে তো এখন মনে হচ্ছে তিনি সেই দুর্নীতিপরায়ণ লোকগুলোকে আপনি বাঁচিয়ে নিলেন। তাহলে আজকের দিনে পার্থ চ্যাটার্জির বাড়ি থেকে টাকার পাহাড় পাওয়া গেল, সে বেকসুর খালাস হয়ে গেল। তাহলে এই বিচার ব্যবস্থা, এই সিস্টেমে যে উপর থেকে নিচে পর্যন্ত হঠাৎ চলছে, কোনো অপরাধী ধরা পড়বে না, ক্ষতিগ্রস্ত হবে সাধারণ মানুষ, তাদের কথা শোনার কেউ নেই। এইটা হচ্ছে সবথেকে বড় দুর্নীতির প্রকল্প। মুর্শিদাবাদের জঙ্গিপুরে প্রকাশ্য বিজেপির জনসভায় বিজেপির নেতা বলছে হিন্দুদের প্রতিটি পরিবারে আগ্নেয়াস্ত্র রাখতে হবে এবং জঙ্গিপুরের মাটিতে বেছে বেছে হিন্দুদের নিধন করছে পুলিশ এবং মুসলিম। কি বলবেন? আমি শুনেছি কালকে এই কথাটা জঙ্গিপুরে বলেছে। এই কথাটা বলার সুযোগ শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় করে দিয়েছে, কারণ এর আগে শুভেন্দু অধিকারী অনেকগুলো কথা বলেছে, আপনার অর্জুন সিং অনেকগুলো কথা বলেছে। আপনারা সবাই জানেন কে বলছে ঝুলিয়ে মারবো, লম্বা করে দেবো, চ্যাংদলা করে এমএলএদেরকে বাইরে ফেলে দেবো, কে বলছে দুদিনে মালদা মুর্শিদাবাদ বিহার ঝাড়খণ্ড থেকে লোক এনে খালি করে দেবো। কারো নামে এফআইআর হয়েছে, কারো গ্রেপ্তারি হয়েছে, কারো কোনো শাস্তি হয়েছে। গ্রেপ্তারি কার হবে? আমাদের হবে। নওশাদ সিদ্দিকী দুবার গ্রেপ্তার হবে। আর আজকে দেখুন ধুলিয়ানে আপনারা যে কাণ্ড করে রেখেছে, এই যে অর্জুন সিং
সিং আজকে যে ধনঞ্জয় যে কথাটা বলেছে বিজেপির নেতা জঙ্গিপুরে, এইটা তো একটা স্কিম। এরা অস্ত্রের কথা বলবে, অস্ত্র রাখার কথা বলবে, কারণ এরা হিন্দুদের ঠকাতে চায়, হিন্দুদের মুসলমান মারার কথা বলছে, দাঙ্গা করার কথা বলছে। কিন্তু হিন্দুর ছেলে পড়াশোনা কি করে করবে? তার স্কলারশিপ, তার চাকরি, তার সংরক্ষণ কোনো কিছু নেই। কোম্পানি এক যেটা ছিল মানে লেবার এক, সেইটাকে তুলে দিয়ে সব মানুষকে কৃতদাস বানিয়ে দিল। 12 ঘন্টা 14 ঘন্টা কাটছে, সারাদিনে 300 টাকা রোজগার করে তারা সংসার করে। আজকের দিনে যুবকরা দিনে সপ্তাহে 3 দিনের বেশি কাজ করে না, জোম্যাটো, উবের, ওলা এইসব চালাচ্ছে। তারা বলছে যে দাদা বুঝতে পারছি না বিয়ে কি করে করবো, এত কম ইনকামে বিয়ে করলে বউ পালিয়ে যাবে। এটা হচ্ছে বাস্তব চিত্র। আর মেয়েরা বলছে যখন কাজ করে খাবো তাহলে বিয়ে করার দরকার কি? আজকে এই জায়গায় এনে দেশকে দাঁড় করিয়ে দিয়েছে এবং তাদের কথা বলার কেউ নেই। তাদেরকে বলছে অস্ত্র রাখো, মুসলমানের সঙ্গে লড়ো। আপনি ভাবেন পশ্চিমবঙ্গে মুসলমান 27 থেকে 30% হবে। এই রাজ্যে কি পুলিশ নেই, প্রশাসন নেই, মুখ্যমন্ত্রী নেই? তাহলে এই মুখ্যমন্ত্রীর সামনে যখন বিজেপি নেতারা বলছে অস্ত্র রাখো, তাদেরকে আপনি গ্রেপ্তার কেন করছেন না? কারণ আপনিও চান অস্ত্র রাখুক, দাঙ্গা হোক, অস্ত্রের ট্রেনিং RSS-এর হোক এবং তার বিনিময়ে মুসলমানরা আতঙ্কিত হোক। আর বলছে এখন তো বাংলায় কোনো দল নেই, একদিকে বিজেপি দাঁড়িয়ে আছে, একদিকে তৃণমূল। বিজেপি তো যেতে পারবে না, ওদের আপাতত তৃণমূলকেই ভোট দিবে। এটা হচ্ছে প্রকল্প, এটা হচ্ছে ফর্মুলা।